রান্নার মূল উপকরণ ছাড়া রান্না করে বরকে খাইয়ে খুশি করে দিলাম। বর তো বুঝতেই পারছিল না যে মূল উপকরণ ছাড়াই আমি এই রান্নাটা করে ফেলেছি। সেদিন যে আমাদের বাড়িতে গ্যাসটা নিয়ে ঝড় উঠেছিল সেটারই কিন্তু আরেকটা পার্ট। এদিকে দেখো তাড়াতাড়ি করে আমি তালের বড়াগুলো ভেজে নিচ্ছিলাম, আর ওইদিকে আমি ভাতের হাঁড়ি উপর দিয়ে দিয়েছি, আর এদিকে শাশুড়ি মার ভাতটা হচ্ছে। এরই মধ্যে কিন্তু আমি কিছু জামা কাপড়ও কেচে নিয়েছি। আজকে না বৃষ্টি হচ্ছিল, সে কারণে দেখো কিছুটা বাইরে মেলেছি, আবার সাদা যেগুলো আছে সেগুলো আমি ঘরে মেলে দিচ্ছি, যেহেতু এই বৃষ্টির জল পড়লে সাদা জিনিসের তিলা পড়ে যায়। সে কারণে সকাল থেকে তো অনেক খাটাখাটনি হয়েছে। তারপর আবার বরমশাই দুপদের মাছ নিয়ে এসেছে, সেগুলো কেটে বেছে ধুয়ে নিয়ে আসতে আমার অনেক বেলা হয়ে গেছিলো। তারপর স্নানটাও করে নিয়েছি। কিছুটা এনেছিল চিংড়ি মাছ, আবার নারকেল আনেনি, বলছে মালাইকারি করতে। তবে ভাগ্যবশত আজকে এক প্যাকেট ঘরে আমুল দুধের প্যাকেট আনা ছিল, সেটা দিয়েই কিন্তু আমি নারকেলের দুধ বানিয়ে নিয়েছিলাম। আমাদের এখানে যেহেতু নারকেলের দামটা একটু বেশি, সে কারণে না সবসময় আনা হয়ে ওঠে না। আমি এই আমুল দুধ দিয়েই বেশিরভাগ সময় খেতে তো খুবই সুন্দর হয়, বোঝাই যায় না যে নারকেলের দুধ ছাড়াই মালাইকারি করেছি। এদিকে বরমশাই তো খেয়ে বলছিল দারুণ হয়েছে, সেই খুশিতে কিন্তু আমাকে খাবার খাইয়েও দিচ্ছিল। আজকে আমার হাত দিয়ে খেতে হয়, আসলে তেমনটা কিছুই না। আমি বলছিলাম যে আজকে আমার খিদে নেই, জোর করে বরমশাই খাইয়ে দিচ্ছিল। এদিকে দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এদিকে গ্যাসটাও সুন্দর করে মুছে নিচ্ছি। আর ওই যে কিছুটা খয়রা মাছ এনেছিল সেগুলো বাছতে গিয়েই দেখো আমার না হাতে কাটা ফুটে গেছিল, আর এদিকে ছেড়ে দেখো একটা সুচ নিয়ে ওই কাটাটাই বের করার চেষ্টা করছিল। পারুক না পারুক চেষ্টা করেছে, এটাই আমার কাছে অনেক। আর এদিকে দেখো আমরা দুজনা কিন্তু খেতে বসে পড়েছি, ছেলেকে আগে খাইয়ে দিয়েছি।